ভৌত বিজ্ঞানের একটা বিশেষ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এখন। দেখো, প্রশ্নটা হচ্ছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় কেন? দেখো তোমরা প্রশ্নটা, যে শুষ্ক বায়ু অর্থাৎ ড্রাই এয়ার, শুকনো বায়ু, তার চেয়ে আর্দ্র বায়ু মানে ভেজা বায়ু সেটা হালকা হয় কেন? আমরা সাধারণত আমাদের কি হয় বলতো, আমরা সাধারণত ভাবি যে শুকনো বায়ুর চেয়ে ভেজা বায়ুর ভর বেশি হবে, এটা আমাদের মাথায় আসে, কিন্তু অ্যাকচুয়ালি না। শুকনো বায়ুর চেয়ে ভেজা বায়ুর ভর কম হয়। সেটা কেন কম হয় আমরা কনসেপচুয়ালি বিষয়টা দেখব, আমরা সেই কনসেপ্টটা ব্যাখ্যা করব। দেখো, এখানে আমাদের একটা পাত্র, একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝিয়ে দিই। সাধারণ একটা উদাহরণ দিয়ে, এখানে দেখো একটা পাত্র আছে, মনে করলাম এখানে মোট 5টা অণু আছে। এবার বিষয় হলো শুকনো বায়ু, এটা শুকনো বায়ুর পাত্র। শুকনো বায়ুতে কি কি থাকে বলতো? বায়ুতে সবচেয়ে কি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। তাহলে আমরা ধরে নিতে পারি কি শুকনো বায়ু মানে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের পরিমাণটা যেহেতু বেশি। উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম যে এই 5টা যে অণু আছে এই পাত্রে, এই 5টা অণুই হচ্ছে নাইট্রোজেন অণু। ঠিক আছে? তাহলে এখানে 5টা নাইট্রোজেন অণু আছে, তাহলে এদের ভর কত হবে? আমরা কি জানি নাইট্রোজেন অণুর ভর কত হয়? আণবিক ভর হয় 28। তাহলে 5টা যেহেতু আছে, তাহলে 5 গুণ কি হবে? মোট ভর হবে 5 গুণ 28। তাহলে এখানে কত হলো? 5 কে 28 দিয়ে গুণ করলে কত হবে? 140 হবে। তাহলে আমরা এখানে কত পেলাম? 140 পেলাম ভরটা। এবার শুকনো বায়ুর বদলে যদি আমরা আর্দ্র বায়ু অর্থাৎ ভেজা বায়ু নেই, ভেজা মানে কি জল থাকবে, তাই তো? তাহলে এখানে মনে করো টোটাল 5টা ছিল। এবার 5টা থেকে আমরা যদি মনে করো এখানে দিয়ে দিলাম আমরা 1 2 3 4 5টা। এই 5টার মধ্যে 3টে এলো জলের অণু, আর বাকি দুটো থাকলো নাইট্রোজেন অণু। ঠিক আছে? কারণ এখানকার 3টে নাইট্রোজেন অণুকে সরিয়ে দিয়ে সেই জায়গায় 3টে জলের অণু ঢুকলো, কারণ এটা ভেজা বায়ু, তাই তো? এবার দেখো, তাহলে এখানে ভরটা কি হচ্ছে? 2টে নাইট্রোজেন অণু আছে, নাইট্রোজেন অণুর ভর কত? 28। তাহলে 2টে নাইট্রোজেন অণু কত হবে? 2 গুণ 28। তার সাথে কয়টা আছে জলের অণু? 3টা। তাহলে জলের আবার আণবিক ভর কত? 18। তাহলে 3 গুণ 18। তাহলে সব মিলিয়ে কত দাঁড়ালো? 28 দুগুণ কত হয়? 56। আর এখানে 3 18 গুণ করলে কত হবে? 54। এবার 56 আর 54 যদি আমরা যোগ করি কত হবে? 110। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পেলাম যে সম আয়তন যদি হয়, এখানে দেখো 5টা অণু আছে, এখানে 5টা অণু আছে, কিন্তু ভর কার বেশি হলো? আর্দ্র বায়ুর ভর হলো কত? আর্দ্র বায়ুর ভর হলো 110, আর শুষ্ক বায়ুর ভর হলো 140। সুতরাং আমরা কি বুঝতে পারলাম যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুর ভর কম হয়, অর্থাৎ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়। ঠিক আছে? বোঝা গেল তাহলে বিষয়টা?